সংগ্রামী তৌহিদি জনতা আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলানা লুকমান হোসেন। পক্ষে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের সরকারের কাছে আবেদন করব, সরকার হলে জাতীয় পর্যায়ে আমাদের আন্দোলনগুলো যেন তাদের কাছে পৌঁছে দেয় এবং আমাদের সরকার যেন জাতীয়ভাবে তাদের বিরোধিতা করে সরকার বাংলাদেশের পক্ষ থেকে যেন তাদেরকে বিরোধিতা জানানো হয় এবং আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। এর সাথে ইসরায়েলি পণ্যগুলি বয়কট করবে এবং আর্থিকভাবে সহযোগিতা করবে এবং যদি তামান্না নিয়ে যে কোনো ডাকের সামনে যদি ডাক আসে, প্রোগ্রাম আসে, সেগুলির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ইমানি দায়িত্ব হিসেবে অংশগ্রহণ করব। আমাদের সকলকে আমাদের বিক্ষোভের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য কবুল করুক। আমিন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ক্লাস মসজিদের সম্মানিত ইমাম খতিব মৌলানা আব্দুল্লাহ সাহেব, মৌলানা আহমদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত ধর্মপ্রাণ ইমানদার মুসলমান ভাই বোনেরা, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारा। আমরা মুসলিম জাতি, চীন আরব আমাদের, হিন্দুস্তান আমাদের। আমরা বীরের মতো লড়ব, বিড়ালের মতো লড়ব না। লড়াই করে গোটা পৃথিবীতে আমরা আবার রাজত্ব করব। যেমন জিনের বর্জক মুসলমানরা শত শত বৎসর রাজত্ব করেছিল। সাইয়েদনা আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকম গোটা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলেন, সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন কাবা চত্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, যার কারণে ওনার নাম হয়েছে ওমর ফারুক। আমরা সেই বীরের জাতি, আমরা লড়াই করব। আমরা কাফের মুশরিকদেরকে বন্দী বানাবো না। আজ আমরা দেখতে পাচ্ছি আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের উপর কাফের মুশরিকরা চেপে বসেছে। আমাদের রঙে রঙে তারা তাদের দালাল ঢুকিয়ে দিয়েছে, আমাদের সমস্ত ঈমান আমলকে বরবাদ করে দিচ্ছে। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের কুসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের বংশধরদেরকে দূরে রাখতে হবে। আজ ফিলিস্তিনের মুসলমানরা অসহায় না, আমরা গোটা পৃথিবীর মুসলমানরা তাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। মিছিলকারীদের আগুন আবাস, শুভেচ্ছার স্বাগত। মিছিলকারীদের আমরা দেখতে পাচ্ছি মুফতি জেনারেল হুসাইন এবং সৈয়দ হুসাইন এবং শফিক সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে এবং ব্যক্তিগুলো থেকে মৌলানা আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এনসিপির যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার। সংগ্রামী ভাই বোনেরা, ভাইরা আমার যারা আছেন, तुम्हारा हमारा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह। तुम्हारा हमारा रिश्ता क्या? বাংলাদেশের সাধারণ মুসলমানদের পক্ষ থেকে
সরকারের কাছে দাবি জানাতে চাই, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলকে বাদ দিয়ে সকল রাষ্ট্রে কার্যকর যে লাইনটি ছিল সেটি নতুন করে পাসপোর্টে বসাতে হবে। বাংলাদেশ থেকে ওআইসিকে কার্যকর করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। বাংলাদেশে ইসরায়েলি যত কোম্পানি রয়েছে তাদের ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইসরায়েল থেকে পেগাসাস নামক যত ধরনের প্রযুক্তি কেনা হয়েছে সাধারণ মানুষকে বিক্রি করার জন্য সেগুলোকে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েলের সাথে কোনো ধরনের ব্যবসা কিংবা প্রযুক্তি বিনিময় করা যাবে না। সরকারকে কাছে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ রয়েছে ফিলিস্তিনি ভাইদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে। আপনারাও বিশ্ব পরিমণ্ডলে মুসলিম বিশ্বকে একত্রিত করতে কাজ করুন, আমরা আপনাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের অন্যতম সদস্য মুফতি সৈয়দ হুসাইন। প্রিয় তৌহিদি জনতা, আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজ এখান থেকে আমি সংক্ষিপ্তভাবে একটি কথাই বলতে চাই, আমরা ফিলিস্তিনে যত পণ্য আছে আমরা সকলেই বয়কট করব। আমরা যদি ফিলিস্তিনের পণ্যকে বয়কট করতে পারি, আমরা এই বাংলাদেশ ইসরায়েলি পণ্য যদি বর্জন করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে বড় একটা জিহাদ হয়ে যাবে। আমাদের সকলকে তৌফিক দান করে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে এখানে দুইটি সংগঠনের প্রতিবাদ মিছিল ছিল। আমরা এটাকে ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে একসঙ্গে সমন্বয় করে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পালন করছি। বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ এবং এনসিবি এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এনসিবির যুগ্ম সদস্য সচিব জনাব নিজামুদ্দিন।